এক মুঠো পোলাওয়ের চাল আর সাথে আম দিয়ে যে বাচ্চাদের জন্য এত মজাদার খাবার তৈরি করা যায়, আর এটা যে কোনো বয়সের বাচ্চারাই কিন্তু চোখ বন্ধ করে খাবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বাচ্চাদের জন্য রয়েছে চমৎকার একটি খাবার। আর এখন তো আমের মৌসুম, এই মৌসুমে বাচ্চাকে বেশি বেশি আম খাওয়ানোর চেষ্টা করবেন। আর নিজের গাছের ফল হলে তো কোনো কথাই নেই। এই খাবারটা রান্না করার জন্য এখানে আমি নিয়েছি পোলাওয়ের চাল এবং সেই সাথে বাদাম। পোলাওয়ের চাল এবং বাদাম বেশ কিছু সময় ভিজিয়ে রেখেছি। এখানে আমি একটা ব্লেন্ডার নিয়েছি এবং সেখানে আমি পোলাওয়ের চাল এবং বাদাম দুইটা উপকরণ একসাথে দিয়ে খুব সুন্দর একটা মিহি পেস্ট তৈরি করব। আপনারা যদি এভাবে মিহি পেস্ট তৈরি করে না করেন, সেক্ষেত্রে কিন্তু পোলাওয়ের চাল ধুয়ে সরাসরি চুলায় বসিয়ে দিতে পারবেন। এই তো চালগুলো আর বাদাম একত্রে আমি একটা মিক্সারে দিয়ে একদম মিহি করে নিব। এতে দেখা যায় 6 মাস বা 7 মাস বয়সে বাচ্চাদেরকে যদি খাওয়ানো হয়, সেক্ষেত্রে কিন্তু বাচ্চাদের গলাতে আটকাবার কোনো সুযোগ থাকবে না, আর বাচ্চারা কিন্তু ভীষণ মজা করে খেয়ে নিবে। এই তো খুবই সুন্দর একটা মিহি পেস্ট তৈরি হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এই খাবারটা বাচ্চারা ভীষণ মজা করে খাবে এবং বাচ্চার স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী। এই তো আমি এখানে চামচের সাহায্যে দেখেছি যে কোনো রকমের দানা আছে কিনা। একদম বাদামও কিন্তু মিহি হয়ে গিয়েছে। এরপরে যেহেতু পাকা আম দিয়ে বাচ্চাকে খাবারটা খাওয়ানো হবে, সেই ক্ষেত্রে আমি এখানে পাকা আম এটাও কিন্তু ভালোভাবে পেস্ট করে নিয়েছি। প্রিয় দর্শক, ভিডিওটি স্কিপ করলে কিন্তু বুঝতে পারবেন না যে বাচ্চার খাবারে আমটা কিভাবে দিবেন। তো এই জন্য কিন্তু আমটা প্রথমেই আমি কড়াইতে বসিয়ে দিয়েছি। আপনি যদি বাচ্চার খাবারটা রান্না করার পরে আম মিশাতে যান, সেক্ষেত্রে আম কিন্তু একটা ছানা ছানা ভাব চলে আসবে যখন দুধের সাথে মিশাবেন। সেজন্য আপনাকে প্রথমে আমটা এভাবে পিউরি তৈরি করে একটা কড়াইয়ের ভিতরে দিয়ে সেখানে সামান্য কিছু পরিমাণ পানি দিয়ে দিতে হবে। এখানে পানি দিয়ে আমটা একটু বেশ কিছু সময় ফুটিয়ে নিতে হবে। এই তো এভাবে যখন আমটা ফুটানো হয়ে যাবে, আপনি চাইলে অপর একটি পাত্রে রেখে দিতে পারেন যদি একই কড়াইতে রান্না করতে চান। তো এভাবে হালকা আঁচে কিন্তু আমি আমটা ফুটিয়ে নিচ্ছি। আর এভাবে আমটা ফুটিয়ে যদি বাচ্চাকে খাওয়ান, সেক্ষেত্রে কিন্তু বাচ্চার খাবারটা নষ্ট হবে না। অনেক সময় দেখা যায় আম দুধ এভাবে যদি মিশানো হয়, এরপর যদি রান্না করেন, সেক্ষেত্রে কিন্তু খাবারটা ছানা ছানা হয়ে যায়। এই তো আমটা অপর একটি পাত্রে রেখে আমি পাত্রটি ভালো করে ধুয়ে নিয়েছি। এরপরে যে পোলাওয়ের চাল এবং বাদাম দিয়েছি, তো এই দুটি উপকরণ কিন্তু কড়াইয়ের ভিতরে দিয়ে দিচ্ছি। প্রিয় দর্শক, এই সময় কিন্তু কোথাও যাওয়া যাবে না, আপনাকে চুলার কাছেই থাকতে হবে। চুলার কাছে থেকেই সাথে সাথে কিন্তু আপনাকে এটা নেড়ে মিশিয়ে দিতে হবে। আপনি যদি এটা চুলার কাছে রেখে অন্য কোথাও যান বা 1 মিনিটের জন্য যান, তাহলে কিন্তু সমস্যায় পড়ে যাবেন। তো এইভাবে কিন্তু অনবরত নেড়েচেড়ে দিতে হবে, নয়তো দলা পাকিয়ে যাবে। তবে আপনি যদি এভাবে খুব সমস্যার মনে করেন, সেক্ষেত্রে আমি বলবো পোলাওয়ের চালটা ধুয়ে কিছু সময় রেখে আস্তই চুলায় বসিয়ে দিন। প্রয়োজনে বাচ্চার যে খাবার মিশানো হয় সেই মিশারের সাহায্যে একটু মিশিয়ে দিতে পারেন, কারণ পোলাওয়ের চাল খুব সহজে সিদ্ধ হয়ে যায় এবং বাচ্চারা খেয়ে নিতে পারে। আপনি চাইলে আপনার রান্নার সুবিধার্থে পোলাওয়ের চালটা আস্তই ব্যবহার করতে পারেন। এভাবে মিক্সচারে দিয়ে মিহি করার কোনো দরকার নেই। তো যাই হোক, এখানে কিন্তু আমি আরও পানি দিয়েছি অফ ক্যামেরায়, তারপরে খাবারটা বেশ কিছু সময় মিশিয়ে নিয়েছি। এখানে ব্যবহার করেছি রান্না করা দুধ। যে সকল বাচ্চারা গরুর দুধ খায় না, তাদেরকে যদি ফর্মুলা দুধ দিয়ে খাওয়ান, সেটা কিন্তু উষ্ণ গরম পানিতে মিশিয়ে রান্নার শেষে খাবারে যোগ করে দেবেন। যতটুকু বাচ্চাকে খাওয়াবেন ঠিক ততটুকু পরিমাণেই দিতে হবে। এই তো খাবারটা খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। আর এখানে চাইলে আপনি বাচ্চার খাবারে একটু সামান্য পরিমাণ লবণ যোগ করতে পারেন, সেটাও 1 বছর থেকে। 1 বছরের আগে বাচ্চার খাবারে লবণ দিবেন না।
তো এই তো যেহেতু বলেছি এভাবে রান্না করলে একটু সময় নিয়ে কিন্তু আপনাকে রান্নাটা করতে হবে, তাই আপনি যদি রান্নার সুবিধার জন্য আস্ত পোলাওর চালটা ব্যবহার করতে পারেন। এই তো কিছু সময়ের পরে কিন্তু দেখতেই পাচ্ছেন একদম ঘন হয়ে এসেছে, আঠালো আঠালো। আর এটা কিন্তু ছোট বাচ্চাদের খেতে ভীষণ সুবিধা হবে, কারণ তারা মুখের ভিতরে বা গালের ভিতরে রেখে দিবে না। অনেক সময় দেখা যায় কোনো দানা জাতীয় খাবার কিন্তু বাচ্চারা গালের ভিতরে রেখে দেয়, তো এটা কিন্তু অনেক সমস্যায় পড়তে হয় মায়েদের। তো চালটা যদি এভাবে মিক্সারে মিহি করে দেন সেক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা হবে না। এরপরে যে আমি আমটা হালকা জাল করে রেখেছিলাম এটাও মিশিয়ে দিয়েছি। এখন কিন্তু বাচ্চার খাবারটা একেবারেই নষ্ট হবে না। যদি আপনি এখানে সরাসরি কাঁচা আমটা ব্যবহার করতেন সেক্ষেত্রে ছানা হয়ে যেত দেখা যায়, কারণ পাকা আম ব্যবহার করলে হয় না। যদি আম সামান্য পরিমাণ টক থাকে তাহলেও কিন্তু যেহেতু দুধ দেওয়া আছে সেক্ষেত্রে ছানা হয়ে যেতে পারে। তো এভাবে যদি আপনি বাচ্চাকে খাওয়ান তাহলে অবশ্যই এভাবে খাওয়াতে পারেন। আর সহজ উপায় হচ্ছে যদি আপনি বাচ্চাকে আম এবং পোলাওর চাল দিয়ে খাওয়ান সেক্ষেত্রে পোলাওর চালটা আস্ত দিয়ে এরপরে সেই সাথে বাদাম গুঁড়ো দিয়ে রান্নাটা করে নিতে পারবেন। এরপরে আমের যে পেস্ট সেটা রান্নার শেষে পরিমাপ মতো খাবারে মিশিয়ে দিতে পারেন, তাহলেই কিন্তু বাচ্চারা মজা করে খেয়ে নিবে। আসলে খাবারে যখন একটি খাবারকে যখন বিভিন্ন রকম উপাদান যোগ করা হয় তখন বিভিন্ন রকমের পুষ্টি উপাদান বাচ্চারা পেয়ে যায়। ঠিক তেমনিভাবে একটি খাবারকে কিন্তু বিভিন্নভাবে রান্না করে আপনি আপনার বাচ্চাকে খাওয়াতে পারবেন। মূলত আপনার বাচ্চা যেভাবে মজা করে খাবে সেভাবেই কিন্তু আপনি আপনার বাচ্চাকে খাওয়াবেন। আর এখন যেহেতু আমের মৌসুম, আর এই সময়ে অবশ্যই বাচ্চাকে পাকা আম খাওয়ানোর চেষ্টা করবেন। পাকা আম দিয়ে তৈরি খাবারটি বাচ্চাকে সকালে বা বিকালের হালকা নাস্তায় দিতে পারেন, এমনকি রাতের প্রধান খাবার হিসাবেও দিতে পারেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।